এটা হলো একটি আজব দুনিয়া, কারণ মানুষের ঘর, চায়ের কাপ ও তাদের চেহারা সবকিছুই কাঠের মতো চারকোণ আছে। কিন্তু একদিন হঠাৎ করে গোলাকার একটি গাড়ি তাদের শহরে চলে আসে এবং গাড়ির ভিতর থেকে গোলাকার একটি মেয়ে বের হয়ে আসে। আর মেয়েটি যেখান দিয়ে হেঁটে যাচ্ছিল সেখানেই রং পরিবর্তন হয়ে চমকাতে শুরু করে। এমনকি সে তার ঘরের ভিতরে ঢুকলে তার পুরো ঘরটি পরিবর্তন হয়ে যায়। মনে হলো যে সে একজন জাদুকর মেয়ে। এইসব আবার তার প্রতিবেশী দেখে পুরো অবাক হয়ে যায়। তখনই মেয়েটি তাদের কাছে আসতে শুরু করলেই তারা দেখেও না দেখার ভান শুরু করে। কিন্তু এরপরও মেয়েটি তাদের সামনে চলে আসে আর তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তখনই মেয়েটির মা বন্ধুত্ব না করে সেখান থেকে চলে যায়, কারণ সে গোল চেহারার মানুষদেরকে ঘৃণা করে। কিন্তু মেয়েটি এসে গোল চেহারার মানুষের সাথে সে বন্ধুত্ব করার জন্য হাতের সাথে হাত মিলায়। এরপরেই তার রং পরিবর্তন হতে শুরু করে, যার কারণে সে হাতটিকে ছেড়ে দেয়। এটা দেখা মাত্রই মেয়েটির মা এসে তাকে টান দিয়ে বলতে থাকে যে সে অন্য প্রজাতির মানুষ, তার সাথে মিশা যাবে না। এরপরেই মেয়েটিকে নিয়ে ঘরে চলে যায়, যার কারণে রঙিন মেয়েটির মন অনেক খারাপ হয়ে যায়। এরপরেই রাত শেষ হয়ে সকাল হলেই মেয়েটি তার ফুল গাছে পানি দিতে থাকে। এরপরেই সে তার প্রতিবেশীদেরকে দেখে হাই দিতে থাকে, কিন্তু তার প্রতিবেশী তাকে দেখা মাত্রই অনেক বিরক্ত হয়ে তার গায়ের ভিতরে পানি ঢেলে দেয়। এরপরেই বিকাল হলে বাঁকা মেয়েটি ঠিকমতো সাইকেল চালাতে পারতো না, কারণ তার সাইকেলের চাকাটি সম্পূর্ণ বাঁকা ও চারকোনাচে ছিল। এটা দেখা মাত্রই গোল মেয়েটি সাইকেলের চাকা ধরলে তার পুরো সাইকেলের চাকাগুলোই গোল হয়ে যায়। তখনই মেয়েটির মা চলে আসে। এরপরেই তাকে বাড়ির ভিতরে নিয়ে পুরো বাড়িটাকে কাঠ দিয়ে ঘেরাও করে দেয়, যেন তার মেয়েটি গোল মানুষের কাছে আর না যেতে পারে, এমনকি রঙিন দুনিয়াও না দেখতে পারে। কিন্তু মেয়েটি এখানে থেকে হয়তো ভাবতে থাকে যে সে জেলের ভিতরে বসবাস করছে, যার কারণে সে মুক্ত হয়ে রঙিন দুনিয়ায় যাওয়ার জন্য কাঠের উপরে উঠে যায়। কিন্তু তখনই তার মা এসে পা ধরে ফেলে এবং বলতে থাকে তুমি ওখানে যেও না। কিন্তু মেয়েটি তার মায়ের কোনো কথা না শুনে জবরদস্তি করে সেখান থেকে রঙিন মেয়েটির কাছে চলে যায় এবং রঙিন মেয়েটির সাথে স্পর্শ লাগার সাথে সাথে মেয়েটিও রঙিন হয়ে যায়। তখনই মেয়েটির মা চলে আসে এবং মেয়েটি তার মায়ের মুখের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে, যার কারণে সে নিজেও রঙিন হয়ে যায়। এমনকি মেয়েটির মা তার ভুলগুলোকে বুঝতে পারে, যার কারণে তারা সবাই একসাথে বন্ধু হয়ে যায়। এমনকি তারা সবাই একসাথে থাকার জন্য কাঠের বেড়াটিকে ভেঙে ফেলে। এর কারণে তাদের বাড়িঘর সবকিছুই রঙিন হয়ে যায়।